আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে ঈশপের গল্প থেকে ছোট ছোট দুটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম অঙ্কুরেই দমন আর লোভের পরিণাম। তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পটা। গল্পের নাম অঙ্কুরেই দমন। এক গ্রামে এক চাষি বাস করত। সেই চাষির অনেক ক্ষেত খামার ছিল। ধান, গম, বাজরা, ভুট্টা, সর্ষে, কলায় নানান ফলের বাগান, কি ছিল না তার। একবার সেই চাষি ঠিক করলো শণ উৎপাদন করবে। চাষির খামারের নানান কাজেই দড়ি লাগে। সেই চাষিকে খাদ্যদ্রব্যের জন্য কারো উপর নির্ভর করতে হতো না। তাই তখন সে ভাবলো শণ উৎপাদন করে সেই শণ দিয়ে দড়ি বানাবে। তাছাড়া হালেই ওই চাষির ক্ষেতে পাখির উপদ্রব বেড়েছে। তাই সে ঠিক করলো শণের দড়ি দিয়ে পাখি ধরার জাল বানাবে। সেই জাল দিয়ে পাখিদের জন্য ফাঁদ পেতে রাখবে। তখন আর পাখিরা তার ফসল নষ্ট করতে পারবে না। তা যেমন ভাবা তেমনই কাজ। পরদিন থেকেই চাষি বীজ পুঁততে শুরু করলো। সামনে বর্ষা, তাই বৃষ্টির জল একবার বীজে পড়লেই চারা বেড়ে উঠবে। সবই ঠিক চলছিল বন্ধুরা, কিন্তু ওই যে বলছিলাম না, পাখিরা ওই চাষির ক্ষেতে উপদ্রব করত। তার মধ্যে একটা দোয়েল পাখিও ছিল। সেই দোয়েল পাখিটা চাষির ওই শণের বীজ পোঁতা দেখে নিল। দেখা মাত্রই সে তার বন্ধু এবং অন্য সব পাখিদের ডেকে বলল, ওই দেখো বন্ধুরা, ওই চাষি শণের বীজ পুঁতছে, তোমরা সজাগ থেকো। যেই চাষির বীজ পোঁতা হয়ে যাবে তখনই উড়ে গিয়ে সব বীজ খুঁটে তুলে ফেলবে। কিন্তু কোনো পাখির মাথাতে কিছুই ঢুকলো না। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি হবে? তখন দোয়েল বলল, আরে বন্ধুরা, ওই শণের বীজ থেকে যখন গাছ হবে তখন ওই গাছ থেকে দড়ি হবে, আর সেই দড়ি দিয়েই চাষি জাল বুনে তোমাদের জন্য ফাঁদ পাতবে। তখন তোমরাই বিপদে পড়বে। অন্য পাখিরা তো শুনে অবাক। তারা দোয়েলের কথা কিছুই বুঝলো না। তারা ভাবলো দোয়েল হয়তো তাদের মিথ্যে ভয় দেখাচ্ছে। তাই কেউই তারা দোয়েলের কথা মতো কাজ করলো না। ফলে বর্ষা এলে বৃষ্টিতে শণের চারা হু হু করে বেড়ে উঠল। তারপর চাষি সেই শণ দিয়ে দড়ি বানিয়ে তা দিয়ে জাল করে ফাঁদ পাতল খেতে। এবার তো বলাই বাহুল্য, দোয়েলের কথা না শোনার জন্য ওই পাখিগুলোই ফাঁদে আটকা পড়ল। নীতি কথা হচ্ছে, শত্রুর বিনাশ অঙ্কুরেই করা উচিত। এবারে বন্ধুরা দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি তোমাদের। গল্পের নাম লোভের পরিণাম। শুরু করছি। এক গ্রামে এক অবস্থাপন্ন চাষি ছিল। তবে তাকে সকাল সন্ধে অক্লান্ত পরিশ্রম করতে হতো। সারাদিন খেটে সে সন্ধ্যের পরই শুয়ে পড়ত। তবে কিছুদিন ধরে তার বাড়ির উঠোনে একটি গাছে একটি দোয়েল পাখি বাসা করে থাকছিল। পাখিটা সারাদিন খুব সুন্দর গান গাইত, আর চাষি সেই গান প্রাণ ভরে শুনত। এভাবেই বেশ কয়েকদিন গেল। একদিন চাষিটার হঠাৎ মনে হলো, যদি পাখিটাকে খাঁচায় পুরে ঘরে নিয়ে পুষতে পারি তবে ওর গানে আমার সারাটা দিনই ভালো কাটবে। তাই এই ভেবে পরের দিন সে ফাঁদ পেতে পাখিটাকে ধরে ফেললো। কিন্তু দোয়েল তো আর আগের মতো গান গায় না, সারাদিন চুপ করে ঝিমিয়ে পড়ে থাকে। তখন চাষি বলল, কি হলো, আগে তো তুমি বেশ মধুর সুরে গান গাইতে, তবে এখন আর গান গাও না কেন? দোয়েল বলল, দোয়েল পাখিরা খাঁচার মধ্যে তো গান গায় না। তুমি যদি আমায় এই খাঁচায় বন্দি করে রাখো তবে আমি শুকিয়ে মরে যাব, কিন্তু গান গাইব না। এবার তো চাষি রেগে গেল, এত কষ্ট করে ধরলাম, বলে কি না গান গাইবে না। তখন চাষি বলল, গান না গাইলে আমি তোমাকে ভেজে খেয়ে ফেলবো। শুনেছি দোয়েলের মাংস নাকি খুব সুস্বাদু। দোয়েল পাখিটা এবার মিনতির সুরে বলল, তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন 3 সত্যের কথা বলবো যা আমার এই সামান্য শরীরটার চেয়ে অনেক বেশি মূল্যবান। দোয়েলের কথা শুনে চাষি ভাবল যে এমন যদি কিছু সত্যি বলে যা আমার কাজে লাগবে তবে ওকে ছেড়ে দিলে মন্দ কি। এই ভেবে চাষি খাঁচা খুলে দিল, আর খাঁচা খোলা মাত্রই পাখিটা উড়ে গিয়ে গাছের ডালে বসল। চাষি বলল, কই, এবার তোমার সেই 3 সত্যের কথা বলো। দোয়েল মনের আনন্দে গেয়ে বলল, প্রথম সত্য, যাকে বন্দি করে রেখেছো তার কথায় কখনো বিশ্বাস করো না।
দ্বিতীয় সত্য, তোমার যা আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকো, বেশি লোভ করে সব নষ্ট করো না। আর তৃতীয় ও শেষ সত্য হলো, যা চিরকালের জন্য হারিয়ে ফেলেছ তা নিয়ে বৃথা ভেবে মন খারাপ করো না। প্রতিশ্রুতি মতো দোয়েল 3 সত্যের কথা বলেই উড়ে গেল সেখান থেকে, আর চাষি শুধু হতবুদ্ধি হয়ে রয়ে গেল। দোয়েলের কথা চিরকাল মনে রেখো বন্ধুরা। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের সামনে নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফিজ।